ফরিদপুরের নগরকান্দায় একই অভিযোগে স্ত্রী ও শাশুড়ির করা পৃথক দুটি মামলায় এলাকার কয়েকজন প্রতিবেশী হয়রানির শিকার হচ্ছেন। এমন অভিযোগে তোলপাড় স্থানীয় মহল। 7 মাসের অন্তঃসত্ত্বায় এক নারীর গর্ভের সন্তানের মৃত্যুকে ঘিরে করা এসব মামলায় উঠে এসেছে নানা রহস্য ও পাল্টাপাল্টি অভিযোগ। বিস্তারিত নিয়ে মিজানুর রহমান মিজানের রিপোর্ট। একই অভিযোগ, অথচ বাদী দুইজন, একজন স্ত্রী, অন্যজন শাশুড়ি। দুইজনের পৃথক মামলায় একে একে ফেঁসে যাচ্ছেন এলাকার প্রতিবেশীরা। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নের খোয়া গ্রামে। স্থানীয়দের দাবি, একটি ঘটনাকে কেন্দ্র করে দুজন পৃথকভাবে মামলা করায় প্রশ্ন উঠেছে। এটা কি ন্যায় বিচারের আকুতি নাকি পরিকল্পিত হয়রানি? মারা গেছে আগে এবার একজনের থেকে কেস মামলা হয়েছে, নেওয়ার পরে এই মেয়া নিয়ে গেছে টাকা বেড়াবা মরে গেছে। আমরা কি করবো? 2 মাস আগে একটা কেস হয়েছে, সোমর বাসার জব্বার কেস করছে। সে আবার নিছিল, স্ট্যাম্প নিছে, নেওয়ার পর সে মামলা করছে। সেই মামলাটাই এখন আবার তার নামে তো আমরা উল্টে চার্জ করছি, ফিরে আবার এখন ওই জয়ের নামে করতেছি। এই বিষয়টা আমরা এর আগে শুনছি যে হৃদয় নামে একটা ছেলে ওদের নামে মামলা করছে, তারা টাকা পাবি, এই বিদেশ ব্যাপারে টাকা পাবি, সেই টাকার ব্যাপারে তারা মামলা করছে। তাদের কাছে স্ট্যাম্প এবং ব্ল্যাঙ্ক চেক ছিল, সেটা দিয়ে তারা মামলা করছে। মামলা করার পর ও তখন বলছে যে আমারে ওই হৃদয় লাথি মাইরা আমার সন্তান নষ্ট করে ফেলেছে। তখন তারা শুনছি যে ডাক্তারের কাছে নিয়ে ফরিদপুর নিছে, তাই নেওয়ার পর এই হৃদয়ের নামে ওরা মামলা করে, ওর মাবাদী হইয়া। ঘটনার সূত্রপাত খোয়া গ্রামের হাবিব মুন্সির স্ত্রী সোনিয়া আক্তার, যিনি 7 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাকে মারধরের কারণে গর্ভের সন্তান ক্ষতিগ্রস্ত হয়ে জন্মের 3 মাস পর মৃত্যুবরণ করে। এই অভিযোগে দায়ের হয় 2টি মামলা। প্রথম মামলা দায়ের করেন হাবিব মুন্সির শাশুড়ি রহিমা বেগম। গত 28 এপ্রিল নগরকান্দা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে করা মামলায় আসামি করা হয় জামাল ব্যাপারী, হায়দার ব্যাপারী ও আলেম ব্যাপারীকে। মামলা নম্বর CR 204/25। পরে একই অভিযোগে চলতি বছরের জুন মাসে সোনিয়া আক্তার নিজেই আরেকটি মামলা করেন। এ মামলায় আসামি করা হয় প্রতিবেশী আয়ুব আলী ব্যাপারী, লাবলু ব্যাপারী ও জয় ব্যাপারীকে। মামলার নম্বর CR 324/25। পরে ওখানে আমার কোনো কিচ্ছু দিঘায় নাই, গেছি আমি, আমার কঠিনিস করে দাঁড়া হারাইছে, মনে হয় যে মিনিট 3 থাকার পরে আমার মাসে জয় ব্যাপারী। পরে জানতে পারছি ও বাড়িতে ওরকম ভাঙচুর করে আসছে যে ওর বাবার সাথে, বাবা বলছে ওই জায়গা যাইতে বোঝে, ওর বাবা বলে আমার এই জায়গায় পাঠাইছে, ওর বাবাই বলে হুকুম দিচ্ছে। ও নিজে বলে গেছে, আমি বলছি যা তোর বাবার সাথে সময় নেওয়া হয়েছে, জয় তুই এখান থেকে যা, তোর বাবার কাছে সময় নেওয়া হয়েছে। ও বলে কি আমার বাবা আমার পাঠাইছে, এবার টাকা দে। একই অভিযোগে পৃথক 2টি মামলা করায় গ্রাম জুড়ে চলছে আলোচনা সমালোচনা। কাজী উপমা মিম, দৈনিক খোলা চোখ।